সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে চাল কুমড়ার পাতা দিয়ে চেপা শুটকির পুলি। সেই রেসিপিটি আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করছি। এটা একটি সুস্বাদু রেসিপি। সবাই মোটামুটি পছন্দ করে। যারা চেপা শুটকি পছন্দ করে, শুটকি যাদের প্রিয় তারা সবাই মোটামুটি এটা পছন্দ করে। এর জন্য আমি বেশ কিছু চাল কুমড়ো পাতা নিয়েছি। পাতাগুলো অনেক বড়, তাই আমি ৬ থেকে ৭টি পাতা নিয়েছি এবং পাতাগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। এটার ভিতরে এক রকমের আঁশ থাকে, সেই আঁশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পাতার মাথায় টান দিয়ে আঁশটাকে পরিষ্কার করে নিতে হবে। এভাবে আমি সবগুলো পাতা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে নিব। মোটামুটি ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে পাতাগুলোকে একটু চেপে নিব। এরকম করে চাপতে হবে। খেয়াল রাখতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। তারপর আবারও আমি পাতাগুলোকে ধুয়ে নিব। এখন আমি এগুলোকে আবার ধুয়ে নিচ্ছি। আমার একটি পাতাও ছিঁড়ে যায়নি, খুব সুন্দর পাতাগুলো আস্তই আছে। পাতাগুলো আমার এরকম হয়েছে। আর এদিকে আমার শুটকি ভর্তা বা ভুনা করার জন্য আমি নিয়েছি 4টি চেপা শুটকি, 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো রসুন কুচি আর 10-12টি কাঁচামরিচ কুচি। তার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ তেল দিয়েছি। এতে আমি সবগুলো উপকরণ এখন দিয়ে দিব, শুটকি ভর্তা অথবা ভুনা যেটাই বলেন এটাকে করার জন্য। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি রসুন, শুটকি এবং কাঁচামরিচ। তারপর আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। কিছুটা নেড়ে চেড়ে আমি তাতে সামান্য পরিমাণ জল দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে। ঠিক ভর্তার মতো করে নিচ্ছি। ভালোভাবে ঘেটে ঘেটে আমি নেড়ে দিচ্ছি। এখন আমি অন্য একটা পাত্রে একটি ব্যাটার তৈরি করে রেখেছি। চালের গুঁড়া, ময়দা, সামান্য লবণ এবং হলুদ দিয়ে। ব্যাটারটি ঠিক এরকম হতে হবে। এদিকে আমার শুটকি ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এটাকে পাতার ভিতর দিয়ে মুড়িয়ে নেব। পাতাগুলো বড়, তাই আমি একটি পাতা নিয়েছি একটি পুলি বানানোর জন্য। পাতাটাকে আমি 2 ভাঁজ দিয়ে দিয়েছি। 2 ভাঁজ করে হাতের তালুতে নিয়ে নিয়েছি এবং এতে 2 চামচের মতো চাপা শুটকি ভর্তাটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে চতুর্পাশ থেকে আমি সুন্দর করে মুড়িয়ে দিয়েছি। পাতাটা খুব সুন্দর নরম হয়েছে, তার জন্য মোড়াতে সহজ হয়েছে। আপনারা আপনাদের সাইজ মতো করে নিতে পারেন। আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকটি পাতা দেখাচ্ছি। পাতাটাকে এরকম 2 ভাঁজ করে আমি ভিতরে
শুটকি ভর্তা দিয়ে পাতাটাকে সুন্দর করে মুড়ে দিচ্ছি। আপনারা চাইলে কেউ গোল করে করতে পারেন, কেউ লম্বা করে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সবগুলো পাতা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটাতে খুব বেশি পরিমাণ তেল লাগবে না, একদম ডুবো তেলে ভাজতে হবে না। তারপর ব্যাটারের ভিতর আমি পুলিগুলোকে এরকম করে চুবিয়ে সবগুলো প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তারপর দিতে হবে। আমি সবগুলো পুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে, খুব বেশি রাখার দরকার নেই। একে একে আমি সবগুলো পুলি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুটকি ভর্তাটা যদি একটু বেশি করে করে রাখেন, এটা 2-3 দিন নর্মাল ফ্রিজে রাখা যায়, সংরক্ষণ করে রাখা যায়। পাতা ঘরে থাকলে আপনি 2-3 দিন সকালে বিকালে বা একদিন পর পর 2-4 দিন খেতে পারবেন করে করে, তাহলে একটু সুবিধা হবে। অনেকে এটাকে ঝামেলা মনে করেন, তার জন্য আমি এটা বলে দিলাম। আমি এরকম মাঝে মাঝে করে রাখি এবং যখন ইচ্ছা হয় পাতা থাকলে আমি বের করে যে কোনো সময় বানাতে পারি। আমি সবগুলো পুলি এখন এভাবে উল্টে দিচ্ছি। এটাতে খুব বেশি ডুবো তেলের দরকার হয় না, আমি কিছুটা তেল একটু সরিয়ে রেখেছি। খুব বেশি তেল আমার ভালো লাগে না, মোটামুটি ভাজা হয়ে আসলে আমি তেল কিছুটা সরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চেপে চেপে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন ভিতরে এক ফোঁটা তেলও যায়নি। মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এটি খুবই টেস্টি একটি খাবার হয়। যারা শুটকি পছন্দ করেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই। এই পর্যায়ে আমার পুলিগুলো এরকম হয়েছে এবং খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।